ধর্মপ্ল্যানেট চ্যানেলে আপনাকে স্বাগতম। ভগবান মুখনিসৃত অমৃতময় বাণী হল পরম পবিত্র বেদ। এই বেদই হল হিন্দুদের সর্বস্ব। ধর্মপ্ল্যানেটে আজকের নিবেদন বেদ। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান শাস্ত্র পরম পবিত্র বেদ। বেদ ভগবানের মুখ নিঃসৃত, সেই জন্য বেদই হিন্দুর সর্বস্ব। বেদই সমস্ত শাস্ত্রের চূড়ামণি। বেদ ধর্ম ও ব্রহ্ম প্রতিপাদক অপৌরুষেয়। বেদ শব্দটি সৃষ্টি হয়েছে বৃদ ধাতু থেকে, যার উৎপত্তিগত অর্থ হল জ্ঞান বা বিদ্যা। এই জ্ঞান কোনো সাধারণ বইয়ের জ্ঞান নয়, এক অপৌরুষেয় জ্ঞান, অর্থাৎ যা কোনো মনুষ্য দ্বারা কৃত নয়। এর প্রমাণ পাওয়া যায় তৈত্তিরীয় উপনিষদের প্রথম অধ্যায়ের 10ম অনুবাকটিতে। অহং বৃক্ষস্য রেরিবা কিতিং পৃষ্ঠং গিরেরিব, অর্থাৎ আমি এই জগৎ সংসারের প্রবর্তক। ঈশ্বর পৃথিবী কিভাবে চলবে তার একটি নির্দেশিকা দিয়েছেন। সেই নির্দেশিকাই হল বেদ। বেদ প্রসঙ্গে ঋষি মনু বলেছেন, বেদঃ অখিল ধর্ম মূলম, অর্থাৎ বেদ অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ধর্মের মূল। বেদ 4 ভাগে বিভক্ত: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। সৃষ্টির প্রথমে আদি পুরুষ ভগবান ব্রহ্মা যোগাসনে সমাসীন ছিলেন। এমত অবস্থায় পরমাত্মার চিন্তায় নিমগ্ন ছিলেন এবং তিনি কল্যাণময় পরমেশ্বরের কৃপায় তাহার হৃদয় কন্দরে একটি অস্ফুট নাদ ধ্বনি প্রকাশ পায়। পরে তা থেকেই সর্ববেদের বীজরূপী ব্রহ্ম নাম প্রণব, এই স্বর ব্যঞ্জনময় বর্ণরাশি একে একে অভিব্যক্ত হয়। ভগবান ব্রহ্মা সেই বর্ণরাশি সহায়ে যে শব্দসমূহ উচ্চারণ করলেন, তাই জগতে বেদ বিদ্যা বলে খ্যাত হল। অতঃপর ভগবান ব্রহ্মা সেই অপূর্ব বেদবিদ্যার বিস্তার করার ইচ্ছায় মরিচ, অত্রি, অঙ্গিরা প্রভৃতি ঋষিগণকে তাহা শিক্ষা দিতে লাগলেন। ক্রমে বৈদিক জ্ঞান জগতে প্রসার পেতে লাগল। এই রূপে গুরু শিষ্যানুক্রমে যুগ যুগান্তর চলতে লাগলো। ক্রমে দাপর যুগ শেষ হয়ে এলো। মানুষের স্মৃতিশক্তিও হ্রাস পেতে থাকলো। তখন ভগবান নারায়ণ পরাশরের ঔরসে মাতা সত্যবতীর গর্ভে পুত্ররূপে আবির্ভূত হলেন। তার নাম হল কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি বেদ শিক্ষার সুবিধার্থে এক এক শ্রেণীর মন্ত্রসমূহ একত্রে সংগ্রহ করে ঋক, যজু, সাম ও অথর্ব নামে এক বেদের 4টে ভাগ করলেন। এভাবে বেদকে বিভাগ করার জন্যই তার অপর নাম হল বেদব্যাস। বেদ মন্ত্রের সংগ্রহ যারা কালে কালে করেছেন তাদেরকেই বলা হয়ে থাকে বেদব্যাস। এ যাবৎ কাল পর্যন্ত 28 জন বেদব্যাসের সন্ধান পাওয়া গেছে। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বেদকে 4 ভাগে বিভক্ত করে তার বহুল প্রচার উদ্দেশ্যে নিজ শিষ্যদের সেই বেদ শিক্ষা দেন। ব্যাসদেব তার শিষ্য পৌলকে ঋগ্বেদের শিক্ষা দেন, শিষ্য বৈশম্পায়নকে যজুর্বেদের শিক্ষা দেন, শিষ্য জৈমিনীকে সামবেদের শিক্ষা দেন এবং তার শিষ্য সুমন্তকে অথর্ববেদের শিক্ষা দেন। তবে ব্যাসদেব নিজ পুত্র শুক্লাচার্যকে 4টে বেদেরই শিক্ষা দিয়েছিলেন। পরে তারাও আবার নিজ নিজ শিষ্যগণকে যথাযথ রূপে চতুর্বেদের শিক্ষা দিতে লাগলেন। বেদ অপৌরুষেয় এবং নিত্য, কোনো মানুষের বা পুরুষের রচিত নয়। ঋগ্বেদ পুরুষ সূক্ত বলে, বেদ পরমেশ্বরের রচিত নয়, শ্বাস প্রশ্বাসের ন্যায় পরমেশ্বর থেকে সতত নির্গত। এই জন্য বেদ নিত্য ও অপৌরুষেয়।
জগৎকারণ পরম ব্রহ্ম বা জগদীশ্বর সম্বন্ধীয় অলৌকিক জ্ঞানরাশি চিরবিদ্যমান। অতীন্দ্রিয় শক্তিসম্পন্ন আর্য ঋষিগণ সেই শাশ্বত সনাতন জ্ঞানরাশি কঠোর তপস্যা দ্বারা অন্তরে উপলব্ধি বা দর্শন করেন এবং একেই জগতে প্রকাশ করেন। তাই হলো বেদবাণী। বৈদিক ঋষিগণ ছিলেন আধ্যাত্মিক সত্যসমূহের আবিষ্কর্তা বা দ্রষ্টা, সৃষ্টিকর্তা নন। তারা বেদ রচনা করেননি, তারা ছিলেন বৈদিক মন্ত্রসমূহের দ্রষ্টা মাত্র। বেদের রচয়িতা কেউ নন। সৃষ্টিকর্তা ব্রহ্মা বেদ স্মরণকারী মাত্র। যুগান্তে অর্থাৎ প্রলয়কালে ইতিহাসাদি সহ বেদ অন্তর্নিহিত হলে মহর্ষিগণ স্বয়ম্ভু ব্রহ্মা কর্তৃক পূর্ব উপদিষ্ট সেই বেদ জ্ঞান তপস্যা দ্বারা পুনরায় লাভ করেন। বেদ শব্দের ধাতুগত অর্থ জ্ঞান বা বিদ্যা। বিদ্যা দুই প্রকার, পরাবিদ্যা ও অপরাবিদ্যা। জগৎ কারণ পরম ব্রহ্ম বিষয়ক অলৌকিক জ্ঞানই হল পরাবিদ্যা, আর জাগতিক সম্বন্ধীয় যাবতীয় লৌকিক জ্ঞান অপরাবিদ্যা। বেদে পরা ও অপরা এই দুই বিদ্যাই স্থান পেয়েছে, সেই জন্য বেদকে সর্বজ্ঞানের ভাণ্ডার বলা হয়। বেদের বিভিন্ন নাম আছে, যেমন শ্রুতি, ত্রয়ী, নিগম ইত্যাদি। শ্রু ধাতুর অর্থ শ্রবণ করা। বেদ পূর্বে গ্রন্থাকারে লিপিবদ্ধ ছিল না, গুরু শিষ্য পরম্পরায় যুগ যুগ ধরে শ্রুত হয়ে এসছে এবং এভাবেই প্রচলিত ছিল বলে বেদের অপর নাম শ্রুতি। বেদের মন্ত্রগুলো পূর্বে বিক্ষিপ্ত অবস্থায় ছিল। বেদের মন্ত্রগুলিকে মিতত্ব, অমিতত্ব ও স্বরত্ব এই তিনটি স্বরলক্ষণ দ্বারা বিশেষায়িত করা হয়, যার উপর ভিত্তি করে মন্ত্রগুলিকে যজ্ঞে ব্যবহারের সুবিধার্থে মহর্ষি ব্যাসদেব ঋক, যজু ও সাম এই তিনটি ভাগে বিভক্ত করেন। তিন ভাগে ভাগ করার জন্য বেদের অপর এক নাম হল ত্রয়ী। বেদের অপর একটি নাম হল নিগম। নিগম শব্দের অর্থ নিশ্চিত রূপে গমন করানো। যে শাস্ত্র পাঠে সাধককে নিশ্চিত রূপে শ্রী ভগবানের নিকট গমন করায় বা নিয়ে যায় তাই নিগম বা বেদ। প্রতিটি বেদ আবার দুভাগে বিভক্ত, মন্ত্র ও ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ বললে হঠাৎ করে আমাদের মনে হয় তাকে যে মনুষ্যটি পূজা পাঠ করেন। এই ব্রাহ্মণ সেই মনুষ্য নন। এই ব্রাহ্মণ হল হিন্দু শ্রুতিশাস্ত্রের গ্রন্থরাজি। 19টি পূর্ণকায় ব্রাহ্মণের সন্ধান পাওয়া গেছে, যেগুলির মধ্যে 2টি ঋগ্বেদের অন্তর্গত, 6টি যজুর্বেদের অন্তর্গত, 10টি সামবেদের অন্তর্গত এবং 1টি অথর্ববেদের অন্তর্গত। মন্ত্রভাগের অপর নাম সংহিতা। ইহাতে প্রধানত যাগযজ্ঞ ক্রিয়ার বিধিনিষেধ, মন্ত্র ও অর্থবাদ প্রভৃতি বিষয়সমূহ সন্নিবিষ্ট আছে। ব্রাহ্মণ ভাগে প্রধানত স্তোত্র, ইতিবৃত্ত, উপাসনা ও ব্রহ্মবিদ্যা প্রভৃতি বিষয়সমূহ রয়েছে। এই অংশ গদ্যে রচিত। আরণ্যক বানপ্রস্থ আশ্রমে অরণ্যবাসীদের পাঠ্য ছিল। বানপ্রস্থ আশ্রমে অরণ্যবাসীদের পক্ষে যাগযজ্ঞ অনুষ্ঠান কষ্টসাধ্য হওয়ায় ধ্যান, জপ, প্রার্থনা, উপাসনাদি ছিল তাদের মুখ্য কর্ম। যাগযজ্ঞ ছিল গার্হস্থ আশ্রমে গৃহীদের প্রধান কর্ম। আরণ্যকও গদ্যে রচিত। বেদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ অংশ হল উপনিষদ। উপনিষদে ব্রহ্মবিদ্যাই বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মবিদ্যাই বেদের সার বস্তু। উপনিষদ বলতে বোঝাতো কোনো একটি সভাকে, অর্থাৎ সভার নাম ছিল উপনিষদ। উক্ত সভায় একজন গুরু থাকতেন এবং একটু ব্যবধান রক্ষা করে শিষ্যেরা
তাকে ঘিরে উপবেশন করত এবং তার কাছ থেকে ধর্মশিক্ষা লাভ করত। শিষ্য গুরুর নিকট উপবেশন করে এই বিষয়ে ধর্মচর্চা করত বলেই এর আরেক নাম হলো উপনিষদ। পণ্ডিত বাসুদেব শর্মা বলেছেন, উপশব্দের অর্থ গুরুর উপদেশ হতে লব্ধ। নি অর্থে নিশ্চিত জ্ঞান, সদ অর্থে যা জন্ম মৃত্যুর বন্ধনকে খণ্ডন করে। সুতরাং উপনিষদ হল গুরুর উপদেশ হতে লব্ধ যে নিশ্চিত জ্ঞান জন্ম মৃত্যুর বন্ধনকে খণ্ডন করে, তাকেই উপনিষদ বলে। কোনো কোনো ধর্মতত্ত্ববিদ আরও অতিরিক্ত একটি বিভাগের উল্লেখ করেছেন, যেটি হলো উপাসনা, যার মূল বিষয়বস্তু হলো পূজা অর্চনা। বেদের এই 4 ভাগ অর্থাৎ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ, এদের মধ্যে একটি পারম্পর্য আছে। যেমন প্রথমে সংহিতা, তারপরে ব্রাহ্মণ, তারপরে আরণ্যক এবং সর্বশেষে উপনিষদ। এভাবে বেদের অন্তে বা শেষ ভাগে অবস্থিত বলে উপনিষদের আরেক নাম হলো বেদান্ত, অথবা বেদের সার অর্থাৎ শ্রেষ্ঠ ভাগ বলেই উপনিষদ বেদান্ত নামেও অভিহিত হয়। সমগ্র বেদকে আবার কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড এই 2 ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে সংহিতা ও ব্রাহ্মণ সমূহ মুখ্যত কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত, কারণ সংহিতা ও ব্রাহ্মণ সমূহ সাধারণত যজ্ঞাদি কার্যেই প্রযুক্ত হয়, আর আরণ্যক ও উপনিষদ জ্ঞানকাণ্ডের অন্তর্গত। কর্মকাণ্ড জীবকে অভ্যুদয় অর্থাৎ ঐহিক ধনরত্নাদি ও সুখ স্বাচ্ছন্দ্য এবং পারলৌকিক স্বর্গাদি ফল প্রদান করে, কিন্তু জ্ঞানকাণ্ড মানুষের চিত্ত শুদ্ধিক্রমে মুক্তি ও মোক্ষ দান করে। কর্মকাণ্ড মানুষকে প্রবৃত্তি মার্গে এবং জ্ঞানকাণ্ড তাকে নিবৃত্তি মার্গে চলবার প্রেরণা দান করে। ভগবান ব্যাসদেব যজ্ঞে ব্যবহার্য এক এক শ্রেণীর মন্ত্রগুলিকে এক এক স্থানে সংগ্রহ করে তাকে ঋক্, যজু ও সাম এই 3টি বেদ গ্রন্থাকারে বিভক্ত করেন। আর যজ্ঞে ব্যবহার্য নয় যে সকল অবশিষ্ট মন্ত্র, যেগুলি এই 3টি বেদে ঋক্, যজু ও সামে স্থান পেল না, সেগুলিকে যে ভাগে সন্নিবিষ্ট করেন তার নাম হলো অথর্ববেদ। অনেকের ধারণা অথর্ববেদ বেদ না, বেদ বহির্ভূত, কিন্তু এই ধারণা ভ্রান্ত। অথর্ববেদও বেদ, তবে তার মন্ত্র সাধারণত যাগযজ্ঞ কর্মে ব্যবহৃত হয় না। বেদের অনেক মন্ত্রদ্রষ্টা ঋষি সম্পূর্ণ আত্মগোপন করে গেছেন। তাদের শিষ্য প্রশিষ্যগণ যতটুকু আভাস দিয়ে গেছে তা থেকে আমরা ধরতে পারি যে কোন বৈদিক মন্ত্রের দ্রষ্টা কোন ঋষি। বৈদিক ঋষিদের মধ্যে অনেক মহিলা ঋষিও ছিলেন, তাদেরকে ব্রহ্মবাদিনী বা ঋষিকা বলা হয়। এইরূপ প্রায় 26 জন ব্রহ্মবাদিনী বা ঋষিকার নাম পাওয়া যায়। বৈদিক ঋষিগণের মধ্যে একজন শূদ্র ঋষিরও নাম পাওয়া যায়। শূদ্র কবয় ঐলুস ঋগ্বেদের 10ম মণ্ডলের কয়েকটি সূক্তের দ্রষ্টা। পবিত্র বেদ অনাদি ও অনন্ত। বেদ গ্রন্থ নাশ হতে পারে, কিন্তু বেদ নামধেয় জ্ঞানরাশি অনাদি ও অনন্ত, কারণ ভগবান ব্রহ্মা কল্পারম্ভে অর্থাৎ সৃষ্টির প্রারম্ভে বেদের সাহায্যেই সৃষ্টি করেন। সৃষ্টির আদি নেই, কারণ বেদেই আছে। বিধাতা পূর্বকল্পের সৃষ্টির অনুরূপ পরকল্পের সৃষ্টি করেন। ওং সূর্যাচন্দ্রমসৌ ধাতা যথা পূর্বম কল্পয়ত। প্রত্যেক সৃষ্টির পূর্বে আরেকটি সৃষ্টি ছিল। অতএব যেহেতু সৃষ্টি অনাদি, সুতরাং সৃষ্টির পূর্ববর্তী বেদও অনাদি। তবে ঋগ্বেদ যে পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীনতম গ্রন্থ, তা সকলেই এক বাক্যে স্বীকার করেছেন।
এই জন্য বেদের উৎপত্তির সময় নির্ণয় করা যায় না। তবে পাশ্চাত্য পণ্ডিতগণ এই অভিমত স্বীকার করে না। স্বনামধন্য পৃথিবী বিখ্যাত পণ্ডিত অধ্যাপক ম্যাক্স মুলার বলেছেন, ওয়ান থিং ইজ সার্টেইন, দেয়ার ইজ নাথিং মোর এনশিয়েন্ট অ্যান্ড প্রিমিটিভ, নট অনলি ইন ইন্ডিয়া বাট ইন দ্য হোল ওয়ার্ল্ড, দেন দ্য হাইন্স অফ দ্য ঋগ্বেদাস। অর্থাৎ একটি বিষয় সুনিশ্চিত যে শুধুমাত্র ভারতবর্ষেই নয়, সমগ্র পৃথিবীতে ঋগ্বেদ অপেক্ষা প্রাচীন আর কোনো গ্রন্থ নেই। 4টি বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব। এই 4টি বেদের মোট মন্ত্র সংখ্যা হল 20,434টি। ঋগ্বেদ, ঋগ্বেদ অংশে হোতার বা প্রধান পুরোহিতের দ্বারা উচ্চারিত মন্ত্র সংকলিত হয়েছে। পবিত্র ঋগ্বেদ হল সবচেয়ে প্রাচীনতম বেদ। এই বেদ মূলত 10টি পুস্তক বা মণ্ডলে বিভক্ত, যা 1028টি বৈদিক সংস্কৃত সূক্তের সমন্বয়। ঋগ্বেদে মোট 10,552টি ঋক বা মন্ত্র রয়েছে। এই ঋক বা স্তুতিগানের সংকলনই হল ঋগ্বেদ সংহিতা। ঈশ্বর, দেবতা ও প্রকৃতি বিষয়ক আলোচনা ঋগ্বেদে প্রাধান্য পেয়েছে। যজুর্বেদ, যজুর্বেদ অংশে অধ্যর্যু বা অনুষ্ঠাতা পুরোহিত কর্তৃক উচ্চারিত মন্ত্র সংকলিত হয়েছে। যজুর্বেদ হল গদ্য মন্ত্রসমূহের বেদ। যজ্ঞের আগুনে পুরোহিতের আহুতি দেওয়া ও ব্যক্তিবিশেষের পালনীয় আচার অনুষ্ঠানগুলির পদ্ধতি এই গ্রন্থে সংকলিত হয়েছে। ঠিক কোন শতাব্দীতে যজুর্বেদ সংকলিত হয়েছিল তা জানা যায়নি, তবে গবেষকদের মতে আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 অব্দ নাগাদ, অর্থাৎ সামবেদ ও অথর্ববেদ সংকলনের সমসাময়িক কালে এই বেদও সংকলিত হয়। যজুর্বেদকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো শুক্ল যজুর্বেদ ও দ্বিতীয়টি হলো কৃষ্ণ যজুর্বেদ। সামবেদ, সামবেদ অংশে উদ্গাতার বা মন্ত্র পাঠক পুরোহিত দ্বারা গীত স্তোত্রগুলি সংকলিত হয়েছে। সামবেদ হল সঙ্গীত ও মন্ত্রের বেদ। সামবেদে 1875টি মন্ত্র রয়েছে। এই শ্লোকগুলি মূলত বেদের প্রথম ভাগ ঋগ্বেদ থেকে গৃহীত হয়েছে। এটি একটি প্রার্থনামূলক ধর্মগ্রন্থ। বর্তমানে সামবেদের 3টি শাখার অস্তিত্ব রয়েছে। গবেষকদের মতে সামবেদের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 1000 অব্দের মাঝামাঝি কোনো এক সময়, অর্থাৎ সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ সমসাময়িক কালেই রচিত। অথর্ববেদ, অথর্ববেদ অংশে মারণ, উচাটন, বশীকরণ সংক্রান্ত মন্ত্রগুলি সংকলিত হয়েছে। অথর্ববেদ শব্দটি সংস্কৃত অথর্বণ থেকে এসেছে, যার অর্থ দৈনন্দিন জীবনযাত্রার প্রণালী। অথর্ববেদ বৈদিক সাহিত্যের পরবর্তীকালীন সংযোজন। অথর্ববেদ 20টি খণ্ডে বিভক্ত। এই বেদে 730টি স্তোত্র ও প্রায় 6000টি মন্ত্র আছে। অথর্ববেদের 1/6 স্তোত্র ঋগ্বেদ থেকে সংকলিত। এই বেদের স্তোত্রগুলি নানা প্রকার বৈদিক ছন্দে রচিত। এই বেদের 2টি পৃথক শাখা আছে। একটি হলো পৈপল্লাদ, দ্বিতীয়টি হলো শৌনকীয়। সুতরাং বেদ হলো এক অসীম জ্ঞান ভাণ্ডার। ঋক মন্ত্রের দ্বারা যজ্ঞের দেবতাদের আহ্বান করা হয়, যজুর মন্ত্রের দ্বারা তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয় এবং সাম মন্ত্রের দ্বারা তাদের স্তুতি করা হয়। এসব ছাড়াও বেদ থেকে অনেক সামাজিক বিধিবিধান, শিক্ষা, শিল্প, কৃষি, রাজনীতি, অর্থনীতি, চিকিৎসা ইত্যাদির কথাও আছে এই বেদে। বেদের এই সামাজিক বিধান অনুযায়ী সনাতন হিন্দু সমাজ ও হিন্দু ধর্ম রূপ লাভ করেছে। হিন্দু ধর্ম আজও
সেই পথই অনুসরণ করে চলেছে। হিন্দুদের বিবাহ, অন্ত্যেষ্টিক্রিয়া ইত্যাদি ক্ষেত্রেও এখনও বৈদিক রীতিনীতি যথাসম্ভব অনুসরণ করা হয়। ঋগ্বেদ থেকে সেই সময়ের নারী শিক্ষা তথা সমাজের একটি পরিপূর্ণ চিত্র পাওয়া যায়। অথর্ববেদ থেকে পাওয়া যায় তৎকালীন চিকিৎসাবিদ্যার বিস্তারিত বিবরণ। এসব কারণে বেদকে কেবল ধর্মগ্রন্থ বললে ভুল হবে। বেদ হল প্রাচীন ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সাহিত্য ও ইতিহাসের এক দলিল স্বরূপ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। যদি আপনি এখনও ধর্মপ্লানের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, যাতে ধর্ম সম্বন্ধীয় ভিডিওর নোটিফিকেশন আপনি অতি দ্রুত পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে।